2003 সাল অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড হুকস একটা কথা বলেছিলেন, বাংলাদেশ নাকি একদিনেই একটা টেস্ট হেরে যেতে পারে। কথাটা নিষ্ঠুর, কিন্তু তখন অনেকেই মাথা নাড়িয়ে সায় দিয়েছিলেন। 23 বছর পর 2026 সালের আগস্টে বাংলাদেশ ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল 4 দিনে 9 উইকেটেই। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। হাসান মাহমুদ একাই 6 উইকেট নিয়ে অজিদের 198 রানে গুটিয়ে দিলেন প্রথম দিনেই। তো যে দলটা একদিনে হারার কথা ছিল, তারাই এখন স্বপ্ন দেখছে 2027 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। মজার ব্যাপার, স্বপ্নটা এখন আর আকাশকুসুম কল্পনা না, অঙ্ক কষে হিসেবটা মিলিয়ে নেওয়া যায়। চলুন সেই অঙ্কটাই একটু করা যাক। 23 আগস্ট 2026 পর্যন্ত হিসেব বলছে বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের 4 নম্বরে। 6টা ম্যাচ খেলে 3 জয় 2 হার 1 ড্র, পয়েন্ট 40। পিসিটি মানে পার্সেন্টেজ অফ পয়েন্টস 55.56। আর আইসিসির টোটাল টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন 6 নম্বরে উঠে এসেছে। এটাও সাম্প্রতিক উন্নতির ফল। বিশেষ করে পাকিস্তান আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে র্যাঙ্কিংয়ে লিড করা বাকি দলগুলোর হিসেব এলোমেলো করে দিয়েছে টাইগাররা। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের রানিং সাইকেলের ফাইনালে যাওয়ার হিসেব র্যাঙ্কিং দিয়ে হয় না, হয় পিসিটি দিয়ে। আর সেখানেই আসল গল্প। গত সাইকেলে অর্থাৎ 2023 থেকে 2025-এ ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকা টেবিল টপার হয়ে শেষ করেছিল তাদের মিশন, সেটা 69.44% পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া ছিল 2-এ, তাদের পার্সেন্টেজ অফ পয়েন্ট ছিল 67.54। দুই দলেরই পিসিটি 67-র ওপরে। তার আগের সাইকেল 2021 থেকে 2023 ভারত দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছিল মাত্র 58.8% নিয়ে। তবে সেটা ছিল একটা ব্যতিক্রম, নিয়ম না। ইতিহাস সাক্ষী, বেশিরভাগ সময় শীর্ষ 2-এ থাকতে হলে 65 থেকে 70% মধ্যে থাকতে হয়েছে। তাহলে বাংলাদেশের জন্য রিয়েলিস্টিক টার্গেট কি? অন্তত 65% আর 67% পেরোতে পারলে সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সংখ্যাটা এভাবে দেখা যাক, 67% বা তার বেশি হলে ফাইনালে ওঠার সম্ভাবনা 70 থেকে 80%, মানে প্রায় নিশ্চিত। 63 থেকে 66% হলে ফাইনালে ওঠার সম্ভাবনা 40 থেকে 50%। এক্ষেত্রে ব্যাপারটা নির্ভর করছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড কত পয়েন্ট হারায় তার উপর। 62%-এর নিচে থাকলে সম্ভাবনা 25%-এর কম। বাংলাদেশ এখন 55.56%, মানে সেফ জোনে ঢুকতে হলে বাকি ম্যাচগুলোয় রীতিমতো ঝড় তুলতে হবে। বাকি আছে 3টা সিরিজ, আর মজার ব্যাপার হলো সবচেয়ে কঠিন অপোনেন্ট একদম শেষে। স্টেপ 1, ঘরের মাঠে এ বছরের অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ মিশন। ক্যারিবিয়ানরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে, আর ঘরের মাঠে সুবিধা তো আছেই। টার্গেট 2-0 ক্লিন সুইপ, যা এনে দেবে 24 পয়েন্ট। এই সিরিজটাই সবচেয়ে সহজ আর সবচেয়ে জরুরিও। স্টেপ 2, হোম গ্রাউন্ডে অপোনেন্ট ইংল্যান্ড। টাইম স্প্যান ফেব্রুয়ারি 2027। এশিয়ার কন্ডিশনে ইংল্যান্ড সব সময় একটু নড়বড়ে। বাংলাদেশের উন্নত র্যাঙ্কিং আর ঘরের মাঠে ফর্ম মিলিয়ে এই সিরিজও জেতা সম্ভব। টার্গেট 2-0 অথবা অন্তত 1 জয় আর 1 ড্র, যাতে আসবে 16 থেকে 24 পয়েন্ট। স্টেপ 3, সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ, দ্য আলটিমেট গেম টাইম। প্রোটিয়ারা এখন বিশ্বের 2 নম্বর দল আর নিজেদের মাঠে ভয়ঙ্কর। এখানে রিয়েলিস্টিক টার্গেট অন্তত একটা ড্র বের করে আনা। পুরো সিরিজ হেরে গেলেও সমস্যা নেই যদি একটা ম্যাচ ড্র করা যায়, আর যদি একটা টেস্ট জিতে যায় সেটা তো বোনাস। তবে তা মাস্ট উইন নয়, সো শান্তদের অতটা প্রেশার নেয়ারও দরকার নেই। যদি বাংলাদেশ 2 হোম সিরিজ জেতে আর দক্ষিণ আফ্রিকায় 2-0-তে হারে, তাহলে পয়েন্ট দাঁড়াবে 88, পিসিটি হবে 61.11। সংখ্যাটা মন্দ না, কিন্তু গত 2 ফাইনালিস্টের 67%-এর ধারে কাছেও না। তাই টাইগারদের করতে হবে আরেকটু ভালো। 2 হোম সিরিজ সুইপ করে সাউথ আফ্রিকায় অন্তত একটা ড্র বের করলে পয়েন্ট হবে 92, পিসিটি দাঁড়াবে 63.89। আর সবচেয়ে ভালো হয় যদি 2 হোম সিরিজে সুইপ প্লাস দক্ষিণ আফ্রিকায় একটা টেস্ট জয় বা 2টো ড্র, তাহলে পিসিটি দাঁড়াবে 66 থেকে 68-তে, ঠিক সেই জায়গায় যেখানে গত সাইকেলের ফাইনালিস্টরা ছিল। এই 3 লাইনে পুরো রোডম্যাপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টো টেস্টই জিততে হবে, এটা মাস্ট। ইংল্যান্ডের বিপক্ষেও 2টো টেস্টই জিততে হবে, এটাও মাস্ট। আর দক্ষিণ আফ্রিকায় লড়াই করে অন্তত একটা ড্র বা জয় বের করতে হবে। এই 3টা কাজ যদি বাংলাদেশ করতে পারে, তাহলে তাদের পিসিটি ঠাঁই নেবে 67%-এর কাছাকাছি বা তারও ওপরে, মানে ঠিক সেই সংখ্যা জানিয়ে গত 2 বারের ফাইনালিস্টরা ফাইনালে উঠেছিল।
এই দল নিয়ে একসময় বলা হতো তারা একদিনেই টেস্ট হেরে বসবে। সেই দলই এখন 2 বছর পরের ফাইনালের টিকিট কাটার স্বপ্ন দেখছে। ক্রিকেট মাঝে মধ্যে এভাবেই প্রতিশোধ নেয় স্কোরবোর্ডে। খালিদ জামিল, ৭১।